তো এবার আমাদেরও চলে যাবে আর কি জব। তো এবার এটাই হচ্ছে মেন কারণ যে আমার এখানে জব ছাড়া। ওনাকে বলবে, ওনার যদি রিপোর্ট করা হয় আমার নামে, ওনাকে বলবে গিয়ে তুমি গিয়ে রিপোর্ট করে আসো, টিকিটের খরচা লাগলে অনুপম দেবে। তো টিকিটের রিটার্ন টিকিট আমি আপনাকে দেবো, আপনি গিয়ে আমার নামে রিপোর্ট করে আসুন যে ও এরকম এরকম করে। এক কাজ করে, এরপর যখন উনি আসবে কাউন্টারটা ঝাপনামে বন্ধ করে দেবো। উনি আসলে কাউন্টার বন্ধ করে দেবো। ভাগ্য হলো যে উনি আমার টাইমে আসে না, মাথা মাথা চটকে দিয়ে যাবে, মাথা মাথা চাবাই দিয়ে যাবে, তারপরে আমি গিয়ে নাকি বলে দেবো আবার রাগের মাথায়। কারণ কতক্ষণ সহ্য করা যায় একটা মানুষের। 3 মাস হয়ে গেলো এই নিয়ে উনি ঝামেলা সন্ধি করে দিয়েছে কন্টিনিউ। তো কেসটা হচ্ছে, আমাদের একটা প্যাসেঞ্জার আছে, ওনার নাম হচ্ছে এস কর্মকার, টাইটেল কর্মকার, আর নেম হচ্ছে এস এবার কি জানি না। উনি প্রত্যেক মাসে আসবে, এসে অ্যাডভান্স মান্থলি বানাবে। আর আমাদের এখানে হল স্টেশন, তো হল স্টেশনের লিমিট হচ্ছে 1 দিন 2 দিন, যে ম্যানুয়াল টিকিট করতে হয়, ম্যানুয়াল মান্থলি বানাতে হয়, ওর জন্য 1 দিন, হাইস্ট টু হাইস্ট 2 দিন। এবার যদি প্যাসেঞ্জার স্যাক্রিফাইস করে যা উনি প্যাসেঞ্জার রিস্ক নেবে, তাহলে হবে 2 দিনের। উনি 10 দিন আগে আসবে, 12 দিন আগে আসবে, 12 দিন আগে এসে বলবে যে আমাকে 10 দিন অ্যাডভান্সের মান্থলি দিতে হবে, 12 দিন অ্যাডভান্সের মান্থলি দিতে হবে। এবার আমাদের এখানে লিমিট নেই, আমাদের এখানে অথরিটি নেই আমাদের যেটা করবো। তো এটা নিয়ে উনি বলেছেন না সব জায়গায় হয়। উনি কোনো রকমে বুঝতে যাচ্ছে না যে সব জায়গায় কম্পিউটার থাকে, কম্পিউটারে হয়, আমাদের এখানে কম্পিউটার নেই, আমাদের এখানে হাতে লিখতে হয়, সাথে স্ট্যাম্প আমাদের ম্যানুয়াল পড়ে। এবার ওনাকে আমরা আবার স্ট্যাম্প ঘোরাতে পারবো না। এবার ওনাকে এই কথা বুঝাবে কি? এমনি মহিলা মানুষ, ওমেন, মানে কি বলবো, আমি কোনো ক্রিটিসাইজ করছি না, মানে উনি একটা মানে নেতা, উনি নিয়ে নিয়ে প্রচুর বড় একটা মানে মন্ত্রী মনে করে আর কি। তো সেই হচ্ছে কেস, রোজ আসবে, এই প্রত্যেক মাসে আসবে, প্রত্যেক মাসে ওনার একই ঝামেলা যে তোমরা কোনো ট্রেনিং পাওনি, তোমরা জানো না কীভাবে প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে হয়, কীভাবে প্যাসেঞ্জারের সাথে ডিল করতে হয়। তো এমন না আমরা চেষ্টা করিনি, আমরা মানে ফোন করে চেষ্টা করেছি যে এরকম এরকম ওনাকে, হ্যাঁ ওনাকে শান্ত করা যায়, ফোন করে বলেছি আমাদের যে বিএস রয়েছে, যেরকম স্যার এরকম এরকম বলছে, ওনাকে কি করবো দেবো, বলছে না এরকম করতে পারো না, আমাদের বিএসই বারণ করে দিয়েছে, আমরা কী করে করবো। আর উনি সেটাও বুঝতে দেয় না। এবার উনি আমার নামে কমপ্লেন করবে, প্রত্যেক মাসে আসে আর অনুপমের নামে কমপ্লেন হবে। তো ম্যানুয়াল মান্থলি বলছিলাম না, এটা হচ্ছে ম্যানুয়াল মান্থলি। এরকম হয় যে স্ট্যাম্প পড়ে যায় আর নিচে এই জায়গাটা ডেট থাকে। এবার ওনাকে কি করে বোঝাবো যে স্ট্যাম্প ঘোরাতে হবে, মানে স্ট্যাম্প ঘোরানো যায় না, এটা ইললিগাল। এতদিন ধরে শুভমের সাথে ডিল করতো, ও তো মানে ম্যানেজ করে দিত। একদিন আমার পাল্লায় পড়েছে, আমার ডে ডিউটি ছিল নাইটে, একদিন আমার পাল্লায় পড়েছে, আমি বলেছি করতে পারবো না। তো আমি বলেছি আমি করতে পারবো না, দিয়ে ওনাকে 1 মাস ঘুরিয়ে দিয়েছি। তবে থেকে উনি আমার নামে প্রত্যেক মাসে আসে আর আমার নামে কমপ্লেন করবে। কমপ্লেনার প্রত্যেক মাসে বলে যায় কমপ্লেন করবো, কমপ্লেনার হয় না। তাই আমি বলছি পরের মাসে উনি আসে, ওনাকে বলবে টিকিট লাগলে আমরা দিচ্ছি, ভাড়া লাগলে আমরা দিচ্ছি, আপনি গিয়ে কমপ্লেন করে আসবেন। সো হাই গাইস, ইটস মি পমস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আমিও চলে এসেছি ব্যান্ডেলের, আমার সব কিছু হয়ে গেছে কমপ্লিট, যাচ্ছি বাড়ির দিকে। তো মেন কথা বর্ধমানটা তো বেরিয়ে গেছে, মানে যেটা ধরার জন্য থাকি আর কি, ফাঁকায় ফাঁকায় থাকে, তো ওটা তো বেরিয়ে গেছে। এখন আছে কাটোয়া, তো কাটোয়াটাতেই যাই। তো আমি এসেছি এখন 5 নম্বরে, মানে আমার গাড়িটা বেশিরভাগ 5 নম্বরে দেয়, কিন্তু আজকে মনে হচ্ছে 5 নম্বর থেকে ঘুরিয়ে 4 নম্বর করে দেবে, কারণ এখানে বাঘ এক্সপ্রেস ঢুকে আছে। তো দেখি যদি ঘুরিয়ে দেয় তাহলে আবার চেঞ্জ করতে হবে লাইন। তো বাঘ এক্সপ্রেস আগে মানে পুরনো ছিল, সব পুরনো কোচ ছিল, কিন্তু আজকে দেখছি বাঘ এক্সপ্রেস এখন নতুন কোচ দিয়েছে, চেঞ্জ হয়েছে এখন। আর এখন প্রায় দেখছি যে হাওড়া ডিভিশনে অনেক গাড়ি নতুন করে দিয়েছে, পুরোনো গাড়িগুলো সব রিজেক্ট করে সব নতুন গাড়ি দিয়ে দিয়েছে। যাক, এটা একটা ভালো, নতুন গাড়িগুলোর স্পিডও বেশি। আর আমার গাড়ি 5 নম্বর থেকে ঘুরিয়ে 7 নম্বরে করে দিয়েছে। এখনও ঢোকেনি, সবাই ফার্স্ট অ্যানাউন্স হলো, এখনও ঢুকতে প্রায় 7-8 মিনিট 10 মিনিট তো লাগবে। তো চলে এসছে আমারও ট্রেন, আর আজকের ট্রেন মানে ফাঁকা, যাই না আজকে মনে রোদ বেশি গরম বেশি বলে আজকে মনে ট্রেন ফাঁকা। বাইরে দিয়ে দেখে মনে হচ্ছিল ফাঁকা, কিন্তু আসলে ফাঁকা না, ভিড়। মানে প্রথমে 2-3টা কোচ ফাঁকা ছিল, লেডিস গুলো ফাঁকা ছিল, কিন্তু মিডিল গুলো মানে অসাধারণ ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। তো আজকে আমি এটাই ভাবছিলাম যে আজকে কাটোয়াতে ভিড় নেই, এটা তো একটু অবাক বিষয়। তো এখন বয়ে আছে না, ভিড় তো আজকে মানে একটু নর্মাল যেরকম থাকে সেরকমই। আর আজকে ওয়েদারের কথা বলি, সকাল থেকে চড়া রোদ কালকের মতো, আর গরমে মানুষ কি বলবো। আর আমার তো মানে ভেতরে সব গেঞ্জি সব গেছে ঘামে ভিজে। তো ঠিক আছে বাড়িতে যাই, ছাতাটা খুলি, কারণ এই যা রোদ্দুর, ছাতা না খুললে এই রোদ্দুরে হেঁটে গেলে বাড়ির লোক চিনতে পারবে না।
মানে বিশেষ করে আমার বাড়ির কুকুরগুলো তো আমাকে চিনতে পারবে না। তো আমিও এইমাত্র ঢুকলাম বাড়িতে, আর হাত মুখ ধুয়ে প্রায় ফ্রেশ হয়ে গেছি। আর আজকে মার্কেটটা দেখো, নিফটি ফিফটি দেখতে পাচ্ছ, আজকে মার্কেট ওপেন হয়েছে পুরো এই জায়গাটায়। আর মার্কেট এখন রয়েছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে পুরনো এইখানের হাইটা, এইটা হচ্ছে এই রেজিস্ট্যান্স। তো দেখি মার্কেট কী করে, এখান থেকে রিজেক্ট হয় নাকি এইখানেই ব্রেকআউট দিয়ে ওপরে চলে যায়। তো হয়তো মার্কেটের মতো চলতে থাকুক, আর ক্লোজ হোক, দেখি যদি ভালো কোনো স্টকের ব্রেকআউট পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাজ বলতে আমার এখন আছে যে দাড়িটা কাটি, কারণ বুধবার আজকে 2 দিন তো 3 দিন হয়ে গেল, পুরো বড় বড় হয়ে গেছে। তো দাড়ি ফাড়ি কাটি, তারপরে দেখি কী করা যায়। তো গাইস আমিও হয়ে গেছি রেডি, আর এখন বাজছে 5টা, মানে আধা ঘন্টা আগে। তো আমিও আজকে আধা ঘন্টা আগে হয়ে গেছি রেডি, কারণ আজকে দুপুরবেলা সেরকম একটা ঘুম আমার হয়নি। আর আজকে যদি মার্কেট আপডেটটা দেখো তোমরা, তো মার্কেটটা দেখো। তো আজকে নিফটি ফিফটি সারাদিন এইখানটায় ফ্ল্যাট একটা রেঞ্জের মধ্যেই ছিল। আর মানে আজকে তো সেরকম কোনো স্টকের ব্রেকআউট পেলাম না যে তোমার সঙ্গে শেয়ার করবো। দেখি এই সপ্তাহে যদি ভালো ভালো স্টকের ব্রেকআউট পাওয়া যায়, আশা তো করি যে পাওয়া যাওয়ার কথা। আবার দেখা যাক কী হয়। মানে যেটা আমরা চাই সেটা তো কোনো সময় হবে না, মানে যেটা মার্কেট চায় সেটাই হবে। তো দেখা যাক মার্কেট কী করে, দেয় কি দেয় না আমাদের। তো একটু পরে আমিও বেরোবো, আর তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। তো আমিও চলে এসেছি ব্যান্ডেলে, আর আজকে ব্যান্ডেলে তাড়াতাড়ি চলে এসেছি, যা কাজ বাজ ছিল আমার ব্যান্ডেল আপাতত সবই হয়ে গেছে। আর আজকে মানে একটা বিগ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার জব নিয়ে আর কি। তো অফিসে গিয়ে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ট্রেন আসতে প্রায় এখনও টাইম তো এখন অনেকটাই আছে। তো গাইস এখানে আমারও ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর কি। তো চলে এসছে ট্রেন, আর আমিও যাই দেখি পেছনে কোন দিকে ফাঁকা ফাঁকা আছে। আজকে মানে ফাঁকাই আছে, আজকে সেরকম একটা ভিড় নেই, অন্যদিন যেরকম থাকে। তো আমিও নেমে গেছি গাইস স্টেশনে। তো যাই এখন বুকিং অফিসে। আর বুকিং অফিসে গিয়ে মেন তোমার সঙ্গে শেয়ার করছি যে আমার সঙ্গে মেন কথা মানে জবটা নিয়ে কী সমস্যা হয়েছে। তো যাই তাড়াতাড়ি। ওকে, তো চলে এসেছি ডিউটিতে। আর মেন ঘটনাটা তোমাদের বলি। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে হল স্টেশন। হল স্টেশন যারা জানো না, হল স্টেশনের কনসেপ্ট হচ্ছে যে যেই জায়গাগুলো মানে প্যাসেঞ্জার কম থাকে বা সেরকম টিকিট সেল হয় না, তো সেগুলো কি করে যে রেল প্রপার ফুল স্টেশন করে না, ওটাকে মানে লিজ হিসাবে মানে টেন্ডার দিয়ে দেয় আর কি, যেটাকে বলে হল স্টেশন। তো আমরা টিকিট প্রিন্ট করে নিয়ে আসি, যেরকম আমাদের দিয়ে দেয় যে কোন স্টেশনে আন্ডারে, মানে আমাদের বিএসকে। তো আমাদের যেরকম ব্যান্ডেল, তো আমাদের কী হয় টিকিট ব্যান্ডেল থেকে প্রিন্ট হয়ে আসে অলরেডি, মানে সব স্টেশনের প্রিন্টেড টিকিট আসে। যেটা তোমাদের বলছিলাম যে আমাদের যেরকম ব্যান্ডেল থেকে অলরেডি টিকিট সব প্রিন্ট হয়ে আসে। এবার আমরা এখানে বসে শুধু স্ট্যাম্প করি আর প্যাসেঞ্জারদের ছাড়ি। এরকম আমি যদি দেখাই, যেই দেখো এইটা হচ্ছে মানে হল টিকিট, ঠিক আছে। হল টিকিটে মেল এইখানে লেখা থাকে হল্ট জার্নি, এই যে হল্ট জার্নি। আর এইখানটাতে নিচে কোনো ডেট থাকে না। তো এই ডেটটা কি হয় স্ট্যাম্পে প্রিন্ট হয়, আর প্যাসেঞ্জার তারপরে যে যার মতো যার যেটা দরকার সে সেটা নিয়ে যায়। আমাদের এই স্টেশনে সেরকম একটা সেল আগে হতো না টিকিট, মানে এখন আর কি প্রপার ভালো সেল হচ্ছে, প্যাসেঞ্জার বেড়েছে। তো রেল কি করেছে যে রেল এটাকে আবার ফুল স্টেশন নিয়ে নেবে, কারণ হল্টে অনেক লিমিটেশন থাকে, সব জায়গায় টিকিট রাখা যায় না। তারপরে অনেক জায়গায় রিটার্ন টিকিট থাকে না, টিকিট মাঝে মাঝে শর্ট পড়ে যায় যদি ইনস্ট্যান্ট কোনো প্রেশার চলে আসে। তো ওই জায়গায় তো টিকিট শর্ট হয়ে যায়, আবার টিকিট আবার প্রিন্ট হয়ে আসবে, তারপরে প্যাসেঞ্জার যাবে। তো এই নিয়ে অনেক অনেক রকমের ক্যাচাল ঝুট ঝামেলা হয়। তো এটা যেহেতু প্যাসেঞ্জার এখন বেড়েছে, তো এটাকে টেন্ডার থেকে সরিয়ে প্রপার গভর্নমেন্টেরকে নিয়ে নিচ্ছে, প্রপার রেল নিয়ে নিচ্ছে। এই হচ্ছে কেস। তো এটা মানে হঠাৎ করে আমি শুনছি যেরকম তুমি যাও গিয়ে দেখো যা টিকিট আছে সব সেল করে দাও, আর এখানে মানে যা টিকিট আছে সব সেল করে দাও, আর এরকম রেল নিয়ে নিচ্ছে। এইবার রেল যখন নিয়ে নিচ্ছে, তো আমরা তো আর মানে গভর্নমেন্ট স্টাফ না, আমরা মানে প্রাইভেট স্টাফ আর কি। তো এবার আমাদেরও চলে যাবে আর কি জব। তো এবার এটাই হচ্ছে মেন কারণ যে আমার এখানে জব ছাড়ার। আর আমিও এমনিও জব সুইচ করবো ভাবছিলাম, কারণ আমার এইখান থেকে সেরকম একটা হচ্ছে না, মানে আমার ঠিকভাবে চলছে না, না আমি ঠিকঠাকভাবে ট্রেডিং করতে পারছি এইটা দিয়ে, না ঠিকঠাকভাবে
নিজের খরচা করতে পারছি। নিজে খরচা করলে ট্রেনিংয়ের ক্যাপিটাল হচ্ছে না, ট্রেনিংয়ে লাগালে নিজের হাত খরচা চলছে না, এই হচ্ছিল মেন ঝামেলা চলছিল। তো আপাতত আমিও ভাবছিলাম জব সুইচ করার জন্য, তো এটাও চলে আসলো। তো এখন ইজি হয়ে গেলো আর কি যে জব সুইচ করা। তো এখন আমারও জব নতুন খুঁজতে হবে, নতুন আমিও জব খুঁজছি, এবার দেখি জব তো পেয়ে যাবো, এতে কোনো সমস্যা নেই। তো এটা ছিল মেন যে কি হয়েছে আর কি, আমার ওয়াই আই কুইট মাই জব, দ্যাটস ইট। তো তোমাদের যদি আরও ইচ্ছা হয় জানতে যে হল স্টেশন কীভাবে কাজ করে, মানে হল স্টেশনে তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও গাইস। আর আমার জার্নি জানতে যে ফিউচারে আমি কী করবো, কারণ জব তো চলে গেছে, কোনো তো জব খুঁজতে হবে, তো ফিউচারে আমার সাথে কী হচ্ছে এটা যদি জানতে তোমাদের কোনো ইচ্ছা হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো, মানে চ্যানেলের সাথে জুড়ে থাকো, দেখি কিছু না কিছু তো ওটা ঠিক জোগাড় হয়ে যাবে, কারণ পৃথিবীতে মানে এত বড়, একটা না ঠিক জোগাড় হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, বাই গাইস।